আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি তৈরির জন্য এখানে আমি এক বাটি ফ্রেশ মটর নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন ও আদা। প্রথমে মটরগুলোকে ব্লেন্ড করে নেব, তাই হাফ মটর ব্লেন্ডারে দেব, দিয়ে ফাইন করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার বাকি মটরগুলো ব্লেন্ড করে নেব। তারপর একসাথে সবগুলো মটরের পেস্টকে আবার ব্লেন্ড করে নেব, যার ফলে একটুও গোটা থাকবে না। ফাইন করে ব্লেন্ড করা হবে। ফাইন করে ব্লেন্ড করার ফলে বেলার সময় ফুটো হয়ে যাবে না। এবার ব্লেন্ড করে নেব 3টা লঙ্কা, একটা গোটা রসুন ও কয়েক টুকরো আদার স্লাইস। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দেব 1 চামচ পেস্ট করে রাখা আদা, রসুন ও লঙ্কা। লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেব পেস্ট করে রাখা মটর। মশলার সাথে মটরের পেস্ট ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব পরিমাণ মতো লবণ ও অল্প পরিমাণ জিরে গুঁড়ো। আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তারপর যখন এইভাবে কড়াই ছেড়ে আসবে, তখন মটরের পুরটা একটা পাত্রে তুলে নেব। মটরের পুর রেডি হয়ে গেছে। এবার ময়দা মাখাবো, তাই এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দায় দেব 3 চামচের মতো ঘি। ঘি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ঘি মেশানোর পর দেব পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ জিরে গুঁড়ো ও 1 চামচ চিনি। আবার সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখিয়ে নেব। ময়দা মাখানো হয়ে গেছে, দেখুন এরকম সফট করে মাখাতে হবে। এবার ময়দা গোল করে উপরটায় তেল লাগিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইভাবে তেল লাগিয়ে রাখার ফলে ডো এর উপরটা ড্রাই হবে না। 30 মিনিট পর দেখুন ময়দা সেট হয়ে গেছে। এবার কচুরি ভাজার জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। এবার লেচি বেলার জন্য বেলন চাকায় তেল লাগিয়ে নেব। ময়দা থেকে একটা লেচি কেটে গোল করে নেব। তারপর লেচির ধারটা এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে বড় করে নেব। দিয়ে মটরের পুর কিছুটা নিয়ে গোল করে লেচির মধ্যে রেখে এইভাবে এক সাইড থেকে মুড়ে নেব। এবার 2 হাতে তালু দিয়ে আবার গোল করে নেব। এরপর চাকায় রেখে হাত দিয়ে এইভাবে প্রেস করব, যার ফলে ভিতরে পুরটা সমানভাবে চারপাশে ছড়িয়ে যাবে। খুব হালকা হাতে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলা যাবে না, এরকম মোটা রাখতে হবে, তা না হলে পুর বেরিয়ে যাবে। তেল ভালো করে গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেব। এবার উল্টে দেব। উল্টে দেওয়ার পর দেখুন কতটা সুন্দর করে ফুলে উঠছে। 2 দিক লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আরও একটা কচুরি তৈরি করে নেব, তাই আরও একটা লেচি কেটে একইভাবে ধারটা চেপে চেপে বড় করে নেব। দিয়ে পুর ভরে গোল করে বেলে নেব। তেলে দিয়ে দেব, তারপর 2 দিক লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই রকম করে সবগুলো কচুরি ভেজে নেব। দেখুন সবগুলো কচুরি ভাজা হয়ে গেছে। আপনাদেরকে একটা কচুরি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে, আর পুরো কচুরির ভিতরটায় পুর ছড়িয়ে আছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।